ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। কাল কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আল্লাহর দরবারে দাঁড়াইবে, দাঁড়ায়া দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি যে জুলুম করেছিলাম, আমি যে অন্যায়গুলো করেছিলাম, আফসোস করে করে মানুষগুলো হাতগুলো কামড়িয়ে কামড়িয়ে খাইবে। এটা আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের হিফজুল কোরআনের 19 নম্বর পারার মধ্যবর্তী আয়াত আল্লাহ তাআলা বলে দিলেন সূরাতুল ফুরকানের মধ্যে, মানুষগুলো আফসোস করতে করতে হাতগুলো কামড়ায়া কামড়ায়া খাবে আর বলবে, রব আমি কেন অমুকের কথা শুনলাম না, হাদিসের কথা শুনলাম না, আমি কেন অমুক আলেম এসেছিল তাফসীর গুলো শুনলাম না, মাহফিলে আলোচনায় হয়েছিল জাহান্নাম আছে, আমি তারপরেও গুনাহ ছাড়ি নাই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম নাত্তাখিযু ফুলানান খলিলা, আমি কেন ভালো বন্ধু বানাইলাম না। কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষ আফসোস করবে আর কাঁদবে, কিন্তু ভাই তখন আর সময় থাকবে না। যেই ছেলের জন্য আপনি চুরি করতেছেন, যেই মেয়ের জন্য চুরি করতেছেন, কোরআনুল কারীমের সূরা আবাসা শেষ আয়াতগুলো সাক্ষী দেয়, ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআনুল কারীম আমাদেরকে জানায় দেয়, যেই মা জীবন বাজি রেখে, ও যুবক ভাইরা আমার, যেই মা জীবন বাজি রেখে আমাকে দুনিয়াতে আনলো, সেই মা কাল কিয়ামতের ময়দানে আমাকে পরিচয় দিবে না। আমাকে মা বলবে, আমার দুনিয়াতে কোনো ছেলে ছিল না। বাবার কাছে একটা ছেলে দৌড়িয়ে যাবে, বাবা আমার আমাকে একটু জান্নাত দেওয়ার ব্যবস্থাপনা করা যায় কিনা। একজন বাবার কাছে যাওয়ার পরে বাবা বলবে, আমার কোনো ছেলে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আপনার ছেলে দিয়ে কাজ হলো না, মা দিয়ে কাজ হলো না, বাবা দিয়া কাজ হলো না, তাহলে কাজ হবে কি দিয়া? একমাত্র কাজ হবে ভালো আমল, নেক আমল যদি থাকে, সুন্নাত আমল যদি থাকে, রাসূলের সাথে যদি মহব্বত থাকে, তাহলে তুমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবে। তোমার কপাল দিয়ে তুমি সেজদা দিয়েছিলে, তোমার হাত দিয়ে ভালো কাজ করেছিলে, তুমি তোমার মুখ দিয়ে ভালো কাজ করেছিলে, কাল কিয়ামতের ময়দানে হাতগুলো তোমার পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ এই হাত দিয়ে ভালো কাজ করেছিল, এই চক্ষু দিয়ে ভালো কাজ করেছিল, পা দিয়ে ভালো কাজ করেছিল। কিন্তু ভাইয়েরা আমার, যদি ভালো কাজ না করে, কাল কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। যারা গান শুনেন কান দিয়া, এই পরিমাণ গান শুনেন, যেই পরিমাণ কিয়ামতের ময়দানে জাহান্নামের গরম সীসা কানে লইতে পারবেন, এই পরিমাণ গান শুনেন। গান শুনতে শুনতে হেডফোন লাগায়া ঘুমায়া যান। আমি যুবক ভাইদেরকে বলি, আপনার এখন যৌবন আছে, একটা সময় এমন হবে দাড়ি পাকা মুরব্বীদের মতন আর কোনো শক্তি থাকবে না। এই দাড়ি পাকা মুরব্বীদের একদিন যৌবন ছিল, আপনাদের মতো যৌবন ছিল। আপনি যে আপনার চুলের কাটিংটা কাটেন মেসি আর নেইমারের মতো, এমবাপ্পে, রোনালদো, কাল কিয়ামতের ময়দানে তাদের সাদৃশ্যতা অবলম্বন করার কারণে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন। দেখেন প্রিয় ভাইয়েরা আমার, তায়েফের ময়দানে 1 মাস দাওয়াত দিয়া ফেরার পথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। এত পরিমাণ রক্ত পড়তেছিল তার শরীর মোবারক থেকে, ওখান থেকে রক্ত পড়ে পা ভিজে যায়, তার শরীর থেকে রক্ত বের হয়ে যায়। তারপরে তিনি বেহুশ হয়ে যায়। তার সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা। বেহুশ হওয়ার পরে ওই যে ফেরেশতারা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু অর্ডার করেন, আমরা তায়েফবাসীকে দুলার সাথে মিশাইয়া দিই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জবাব দিয়েছেন, সমস্ত নবীরা একটা স্পেশাল দোয়ার ক্ষমতা পেয়েছিল দুনিয়াতে, তারা দুনিয়াতে সেই ক্ষমতা শেষ করে দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই তায়েফবাসী আশা করা যায় একটা সময় ঈমান আইনা ইসলাম ধর্ম গ্রহণ করে জান্নাতের অধিবাসী হবে। আর আমার এই স্পেশাল দোয়াটা কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতদের জন্য রেখে দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী যখন কুরবানি দিতেন
প্রতি বছর কুরবানির সময় ওই কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের জন্য কুরবানি দিয়া বলতেন, আল্লাহ তাদের পক্ষ থেকে আমার কুরবানি কবুল করেন, পড়েন না সুবহানাল্লাহ। সেই নবী আমাকে এত ভালোবাসেন, কাল কিয়ামতের ময়দানেও যখন মা আমার পাশে থাকবে না, বাবা আমার পাশে থাকবে না, বন্ধু আমার পাশে থাকবে না, আমার নবী শুধু একমাত্র এমন একজন ব্যক্তি, তিনি কাল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে শুধু বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাল কিয়ামতের ময়দানে যেই নবী আমার পাশে থাকবে, অথচ আমার চুলের কাটিং হলো নেইমার মেসি, আমার চুলের কাটিংয়ের মধ্যে নবীর ঘ্রাণ আসে না, আমার পোশাকের মধ্যে নবীর ঘ্রাণ আসে না, আমার লেবাস সুরাতে ঘ্রাণ আসে না, আমার কথাগুলো আবু জাহেলের মতো, আমার চলাফেরা